আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আসলাম একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিলাম 2টা বেগুন। আজকে বানাবো বেগুনের ভর্তা। আর এই বেগুনগুলোকে আমি ধুয়ে এখন কেটে নিব। এই যে আমি এখন কাইটা নিতেছি বেগুনগুলো কাটাকাটি শেষ করে আমি কিন্তু এই ভর্তার জন্য করে নিব, একটু হলুদ মরিচ দিয়ে মাখায় নিব। আর এই বেগুনগুলো মোটা মোটা করে কাটতেছি। এই বেগুনগুলো কিন্তু আলাদা একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, তার জন্য কিন্তু আমি মোটা মোটা করে কাটতেছি। আপনারা এই বেগুন ভর্তা যদি খাইতে চান, এটা কিন্তু পুরায়ও খাইতে পারবেন। পুরায়া চুলার জালের মধ্যে দিয়ে সুন্দর করে পুরায় ভর্তা করে খেতে পারেন। আবার এরকম করে নুন হলুদ মাখায় তেলের মধ্যে দিয়েও খাইতে পারেন। আবার এমনিতেই সিদ্ধ করেও কিন্তু বেগুনটা ভর্তা করতে পারেন। আর যাই হোক, আমার এই ভর্তার জন্য মাখামাখি করা শেষ হয়ে গেছে। এখন সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে এই যে মোটা মোটা করে বেগুন যে কাটছি এটা দিয়ে দিব এখন এটাকে। আর এই মোটা মোটা করে কাটার জন্য কিন্তু এটাকে একটু আস্তে আস্তে জালে ভাজতে হবে, করতে হবে, সিদ্ধ করতে হবে। আর না হলেও কেউ পানি দিতেও পারেন, পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এটাকে। এই যে আমার এক পাশ হয়ে গেছে, আরেক পাশে হয়েছিল না, তার জন্য আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, কারণ মোটা বেগুন তো, সেই জন্য একটু সময় লাগতেছে। আর এই বেগুন ভর্তার জন্য লাগতেছে যে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর একটু ধনিয়ার পাতা। এই হলো আমার আজকে ভর্তার উপকরণ। আর এই যে হয়ে গেল আমার বেগুনের আমার বেগুনটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি নামায় নিব। আর নামায় নিয়ে এটাকে আমি এখন ভর্তা কিন্তু বানাবো। আর এই বেগুন ভর্তাটা কিন্তু এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা প্রায় এভাবে বানায় খাই। আর আমার এই ভর্তার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভর্তাটা কীরকম হইল। আর এই বেগুনের উপরে যে একটা মোটা ছাল আছে, এই ছালটাকে আমি এখন তুলে ফেলবো। আর এইটা ভর্তা খুবই গরমের জন্য কিন্তু ধরাই যাইতেছে না। তবু আমি অনেক কষ্ট করে যে ওর চামড়াটা তুলে নিলাম। এখন আমি এটাকে কিন্তু গ্লাসের মাধ্যমে সুন্দর করে এটাকে একদম ছাইনে নিব। এই যে এটা ঠান্ডা হলে হাত দিয়েও করা যায়, কিন্তু এটা গরম দেখে আমি গ্লাস দিয়ে করতেছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলে সুন্দর মিহি হয়ে যাবে, গ্লাস দিয়ে করলেও হয়। আমার ভর্তাটা সুন্দর করে মিহি করা হয়ে গেছে। এই দেখেন অনেক সুন্দরভাবে আমি মিহি করে নিছি। এখন এটাকে আমি নোয়ারার মধ্যে ভাজবো। দিয়ে দিলাম তার জন্য তেল, আর দিয়ে দিলাম একটু আস্ত জিরাটা দিলে কি হয়, এর গন্ধটা অনেক সুন্দর, একটা ভালো একটা গন্ধ আসে। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর জিরা একসাথে করে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে এখন দিয়ে দিলাম সেই কাঁচা মরিচ দেওয়াতে এটা কিন্তু আরও স্বাদটা বাড়ে। তার মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচের ফাঁকি। এটা দিয়ে এখন ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর এই শুকনা মরিচটা আমি কিন্তু নোয়ারার মধ্যে ভাইজা তারপরে পাটায় গুঁড়ো করে নিছি। এখন এটাকে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে এখন এটাকে ঘাটা ঘাটা করে নিব। নেওয়ার পরে হয়ে যাবে আমার ভর্তাটা। আর আমার লবণ দিতে মনে ছিল না, তার জন্য দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিয়ে দিবেন। এই দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। আর এই ভর্তাটা খেতে এত মজা লাগে, আপনারা না বানিয়ে খেলে বুঝবেনই না। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এখন সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার পাতা, আর ধনিয়ার পাতাটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন নামায় নিব। আর এই ভর্তাটা কিন্তু খুবই একটা সুস্বাদু ভর্তা। আর নামানোর আগ দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল আপনি কিন্তু নামায়ও দিতে পারেন। তারপরেও আমি এর মধ্যে দিয়ে দিলাম যেন সমস্ত ভর্তার সাথে মিশে যায়, সেই জন্য আমি ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই হয়ে গেল আমার ভর্তা। এই দেখেন অনেক সুন্দর ফাইনাল লুক, দেখেন কত সুন্দর একটা ভর্তার কালার আসছে। ধন্যবাদ সবাইকে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।